আমাদের দেখার নৈতিক দায়িত্ব আপনাদের। কিন্তু কাউকে দেখবেন আমি টাকা দিতে পারতেছি 10,000, আমার ঘর ভাঙা হচ্ছে না, আরেকজন দিতে পারতেছে না, তাদের ঘর ভাঙা হচ্ছে। আমাদের দোকানপাট ভিতরে ভাঙে দিছে, টাকা খায় ছানাঘর সামনে আগে যাচ্ছে। ছানাঘর হলো একদম রাস্তার সাথে, আর আমাদের গুলা ভিতরের গুলা ভাঙ্গিছে, ছানাঘরের টাকা খায় ছানাঘর আগে যাচ্ছে। হ্যাঁ, ছানাঘর ভাঙ্গানি, ছানাঘর টেয়া খাচ্ছে এলে অফিস করে না। আমাদের বলছে স্টেট করব, স্টেট করে আমরা পিস দেওয়া পাঁচি লিমু, স্টেট করলে আমাদের কোনো অপেক্ষা নাই, তাই না? ওখানে আমাকে লাইসেন্সের দোকান ভেঙে ফেলাইছে, ওখানে সারা ঘরের লাইসেন্স আছে, ওর দোকান ভাঙতে আসে না, কারণটা কি? যেহেতু রেল দিয়ে আমাদের প্রায় 14টি ট্রেন যাওয়া আসা করে, এখানে আমাদের যানজটের একটা বড় কারণ, সেক্ষেত্রে ওভারপাস তৈরি করে। আর আজকের যে ডিউটিটা আসলে মেনলি আমি জেলা প্রশাসক কার্যালয় হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সে বিষয়ে এসেছি। আর আসলে কতটুকু ভাঙা হবে বা কতটুকু অবৈধ আছে সেটা আমাদের পাকশি বিভাগে যে ভূসম্পত্তি কর্মকর্তা সিনিয়র স্যার বলেছেন। যেখানে দেয়াল রেল লাইনের পাশে, ইয়ার্ডের পাশে দেয়াল, সেই দেয়ালের সামনে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের এবং যারা লিজি রয়েছেন তাদের যে অতিরিক্ত অংশ, বর্ধিত অংশ, সেটুকু আমরা উচ্ছেদ করছি। স্বাভাবিকভাবে এটা চলমান প্রক্রিয়া। উচ্ছেদ প্রক্রিয়া পরে আমরা সেই জায়গাটি ফেন্সিং দেওয়া এবং সান্তারে গাছ লাগানো হয়েছে, আপনারা দেখেছেন। তো এটা চলমান থাকবে।